गुड मर्निंग सुप्रभात बंधुरा सबाई केमन आछो आमार ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। आमी तो भालोई आछि, आशा करछि ठाकुरेर कृपाय तोमरा सबाई भालो आछो। फुल गाछ देखे देखे तोमरा बोर हये जाच्छो ना तो? बोर हये गेले अवश्यई एकटा कमेंट्से जानियो जे प्रतिदिन फुल देखे देखे आमरा किन्तु बिरक्त हये जाई। चाइ ना जे आमी जेगुलो भालोबासि सेगुलो तोमादेर उपर चापिये दिते। अवश्यई आमार ब्लगेर मध्ये जेगुलो जे जिनिसगुलो भालो लागबे सेगुलो তোমরা অবশ্যই সেটা শেয়ার করবে যে এই জিনিসটা আমাদের ভালো লাগছে, এটা অতিরিক্ত একঘেয়েমি হয়ে যাচ্ছে বা এরকম করলে ভালো হয়, তাহলে আমারও সুবিধা হয়, আমার নতুনভাবে করার আমার বুদ্ধিটা আসে। কত ফুল এসেছে দেখেছো? এইখান থেকে গাছটাকে নামিয়ে দিয়েছে মিত্রবাবু, ভালো করেছে। কিন্তু এই এত ভারী জিনিস যে কেন করতে যায়, কোন দিন কোমরে লাগবে, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা। সজনে ফুলের মতো এসছে দেখো, আর ঝরেও যাচ্ছে প্রচুর। মেঘলা ওয়েদার, ওই জন্য শরীরটাও ঠিক নেই, আর মানে মেজাজটাও না ম্যাজ ম্যাজে করছে। হয় না এক একদিন ফ্রেশ মেজাজ থাকে, বললে কি হবে বলো? কাজগুলো তো তোমাকে করতেই হবে, তোমার যা যা কাজ সেটা তো করতেই হবে। এর মধ্যে একটা ভালো ব্যাপার হচ্ছে যে খুব আনন্দ লাগছে আমার, সেটা আমাদের জিমে একটা পিকনিক আছে, তো ফিস্ট, তো সেটাই একটু বেশ এই সিজনটা যে গেল একটাও কিন্তু ফিস্ট হয়নি, জানো তো? যে একটা ফ্যামিলি পিকনিক হলে কতটা ভালো লাগে বলো তো, সবার সাথে দেখা হয়। এই যে গরম পড়ে যাবে, গরমে কি আর মানুষ বাইরে বেরোতে পারবে না পিকনিক করতে পারবে? তো আমরা এমন একটা জায়গায় বাস করি না যেখানে ফ্যামিলি পিকনিক একদম হয়। সিজনটাতে একটা ফ্যামিলি পিকনিক হলে না শীতকালে ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের এখানে বাইরে কলকাতায় যে সোসাইটিরা থাকে, সোসাইটিতে তোমার ধরো একটা করে ফ্যামিলি পিকনিক হয় আর কি, তো ওটা বেশ ভালো লাগে। ফ্যামিলি পিকনিক বা বাইরে ঘুরতে যাওয়া, এটা না খুব দরকার। আজকে কি রান্না বান্না হবে এখনও কিছুই জানি না, এখন 9টা বাজতে যাচ্ছে। আজকে তো মায়ের একাদশী, তো মা তো ডালিয়া খিচুড়ি খাবে। দেখি আমরা দুজন আছি, আজ মিত্রবাবুর ডিউটি নেই, কি রান্না বান্না হবে জানি না, তবে ব্রেকফাস্টটা কী হবে জানি। চলো দেখা যাক, ব্রেকফাস্টটাই আগে হোক। কল দিয়ে এইভাবে জল পড়া না বলে সংসারের জন্য ভীষণ অমঙ্গল, কিন্তু সবসময় তো এটা আটকানো যায় না। এই বহুত দিন হয়েছে, কলগুলো এবার একে একে সব সারাতে হবে। এই যে এইভাবে টপ টপ করে জল পড়া না কি সংসারের জন্য খুব অমঙ্গল। সাইজগুলো না এইরকম যখন হবে ঠিক একদম ঠিক এই অবস্থাতেই তুলে খেয়ে নেওয়া উচিত। আমি হাত দেবো না, মিত্রবাবু আসুক, ওকে বলবো তুলে নিতে। ঠিক এইরকম অবস্থায় তুললে না এটা ভাজা খাও। আর বীজওয়ালা সে মিনা দিয়েছিল, বীজ হয়ে গেছে, অর্ধেক ফেলে দিলাম। মানে এত মায়া লাগছিল না ফেলতে, আমরা বীজ হয়ে যাওয়া সিম একদম ভালো লাগে না, ঠিক আছে? এই দেখো অনেক কটা হয়েছে, মিত্রবাবু আসুক, ওকে বলবো তুলো। দেখি কি রান্না করি, রান্না করতে ইচ্ছাই করছে না। মাটন বিরিয়ানি আছে, কালকে জিমে একজনের বিবাহবার্ষিকী ছিল। দেখো এই ফুলটা, তো এই ফুলটা দেখাতে দেখাতেই বলি, কালকে জিমে একজনের বিবাহবার্ষিকী ছিল, ঠিক আছে? তো গিয়ে পরেই একটা করে ভাপা মিষ্টি খাওয়ালো, আর সবাইকে 1 প্যাকেট করে মাটন বিরিয়ানি। সেই বিরিয়ানি ভরা আছে, সেই বিরিয়ানি এখন ব্রেকফাস্ট হবে। কি সুন্দর লাগছে ফুলটা, তাই না? ভ্যালেন্টাইন্স ডে আসছে না, হ্যাঁ, তো এই গোলাপগুলোই এক একটা করে যে কত পিস নেবে তার ঠিক নেই। দামের কথা বলছি। তো ভ্যালেন্টাইন্স ডেতে যে গোলাপটা, এটা তো অনেক ফুটে গেছে, তো যখন একটু কুঁড়ি অবস্থায় থাকবে সামান্য আধ ফোটা, তো সেইগুলো বেশি বিক্রি হয়। হ্যাঁ, আর ওই গোলাপের জাতিটাও মনে হয় একটু আলাদা। তো যাই হোক, সেদিনকে গোলাপের দাম প্রচুর, ঠিক আছে? বিশেষ দিনের জন্য বিশেষ দাম, এটা সব ক্ষেত্রে। আর বরন্ত আছে, আমার পান গাছটা কেন শুকিয়ে যাচ্ছে কে জানে। পান গাছের পাতা একদম কীরকম যেন হয়ে গেছে। এই গাছটার কোনো বাড়ন্ত নেই, নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। আসলে কি বলো তো, পান গাছ, তুলসী গাছ, এগুলো না সব সময় হতে চায় না, বা সব হাতে এটা ওটা জামা কাপড় ছোঁয়া গেলে আর কি হয় না। মিত্রবাবু বলেছিল শাক তুলবো, কি জানি আসুক আজকে আমরা দুজন খাবো, তো তাহলে শাক ভাজা করে দেবো। বলি তুলুক, আজকে ঠাকুর দেবে মিত্রবাবু, ঠিক আছে? তো সেই জন্য এই দেখো আবোল তাবোল কাজ বার করেছি। আবোল তাবোল কাজ কিছুই না, সেগুলো হচ্ছে এদেরকে স্নান করাবো।
প্রত্যেকটা গাছকে ভালো করে স্নান করাবো। স্নান করিয়ে, শুধু স্নান না, কী বলো তো, এটা খুব পাতায় নোংরা দেখো। দাঁড়া, বন্ধ করি। চলে এলো হেঁটে মিত্রবাবু, ব্রেকফাস্ট রেডি করতে হবে। এই দেখো, দেখছো তো, এই ব্যালকনিটাতে রাখি আর এগুলোই এত নোংরা। এই যে বিরিয়ানিটা গরম করব, জল দিয়েছি, এখানে একটা বাটি দিয়েছি, ঠিক আছে। মাইক্রোওভেনটা আমি একদম মানে ইচ্ছা করে না, এই সব জিনিস সমস্ত না নামিয়ে এই মাটন চিকেন ঠেকা ঠেকি আমার একটু কেমন যেন লাগে। মান্তু তো আর ওসব মানে না, হ্যাঁ, ও কী করে ওই শুধুই চাপিয়ে দেয়। ওর থেকে বাবা অনেক ভালো, অনেক সহজ রাস্তা হচ্ছে এইটা, ঠিক আছে। এইভাবে এটা কি করব, এটা সমেতি এখানে বসিয়ে দেবো, দিয়ে আমি যদি সিটি মারি না, তাহলে এই চালটা একটু, বাইরের বিরিয়ানি দেখবে একটু চাল চাল হয়, ঠিক আছে। সেই চালটা একটু হলেও সফট হবে। মানে যারা বাইরের মানে অনবরত কিনে কিনে খাও, তারা হয়তো ভালো বুঝবে ব্যাপারটা। আর ভেতরে যে মাটনটা আছে সেটাও ধরো একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল কাল থেকে। তো এটা একটা আমি ওই সিসি করবে না, কুকারটা বন্ধ করে দেবো। তো এটা এক হাতে তো চাপানো যাবে না, তো এইভাবে এখানে ভরবো। ভরে এটা ওই একটা হুইসেল 1100 দিয়ে দেবো, 1100 দিয়ে দেবো, ব্যাস। খুব তাড়াতাড়ি হবে। আর হাইজিন ব্যাপারটা, মানে খুব ভালোভাবে ভেতরে তো টেম্পারেচারটা সেই রকম থাকবে, খুব ভালোভাবে গরম হয়ে যাবে। এটা হচ্ছে কালকের ডিম, অন্ধকার আসছে, এটা গরম হয়ে গেছে। আমি বন্ধুদের দেখাই যে কিভাবে, এই ঝাঁকা মারিস না, এটা একটু এরকম কর্নার করবে। প্রত্যেক বাড়িতেই জোম্যাটো সোয়াগি আসে, সেই জন্যই ব্যাস রেডি, ঠিক আছে। একদম দোকানে যেরকম দেবে সেরকম তোমার ঠিক আছে, একদম গরম, দেখো তুমি। আর তোমার এটা টেস্টটাও খারাপ হবে না। এটা আমি আবার বেশি পছন্দ করি না, এটা মিত্রবাবু বেশি পছন্দ করে। এটা ওর, এটা আমার এগ, ওর লেগ, ঠিক আছে। এরকম ছোটো ছেলেদের মতো ভাগ করে খেতে খেতে মাঝে মাঝে ভালো লাগে না? ব্রেকফাস্টে আর কতটা খাওয়া যায়। এরকম বিবাহ বার্ষিকী প্রতিদিন হোক, মানে ভদ্রলোক আরও বিয়ে করুক নাকি? কি আশীর্বাদটা কি করতে চাইছো? ঠিক করে আশীর্বাদ করো যে ওরা সুখে থাকুক, ভালো থাকুক, ওরা সুখে থাকুক, ভালো থাকুক। এরম দিন সামনে বছর আমরা যেন আবার পাই ওদের জীবনে, নিশ্চয়ই, ঠিক আছে। সেই সব বলো, ভুলভাল বললো না। আসছে বছর আবার হবে, না ভালো। এটা নেওয়া হয়েছে আমাদের এখানে যারা থাকো তারা সবাই জানবে, আমাদের হসপিটাল মোড়ে যে একটা কী বললাম দোকানটা, ওর ওখান থেকে জোম্যাটো প্রচুর সাপ্লাই করে, ওর দোকানের বিরিয়ানি এটা। আর সবথেকে বড় কথা হচ্ছে যেটা, আমি বা আমরা দুজনে আমাদের এখানে এতদিন ধরে দোকান আছে, এই প্রথমবার খাচ্ছি, তাই না? আমি একবার খেয়েছি। তুমি খেয়েছো লুকি লুকি? তুমি ছিলে না তখন। এই মিথ্যে কথা বলো না, আমি ছিলাম না তখন। বিরিয়ানি এনে খেয়েছো? আমি ছিলাম না ওইখানে, বিরিয়ানি খেয়ে অফিস গেছে, দেখেছো? আমার এটাই মনে হয়, আমি একদিন কোন দিন জানতে পারবো আরও কত কী করেছে, অথচ আমাকে আজকে বললো। তা এরকম সত্যি সঙ্গে সঙ্গে তো বলতে পারো, পরে পরে কেন বলো? ওদিকে কি হয়, আমি রাত্রে যে ডিনারের বাসনটা থাকে না, সেটা আমি সকালেই ধুই। রাত্রেবেলা আমার ধুতে কীরকম যেন লাগে। আর রেখে দিলেও হয়, রেখে দিলে কিন্তু মিনা ধোয় না তা নয়। কি হয়, অনেক বাসন জড়ো হয়ে যায়, তো সেই জন্য যখন মেয়েরা থাকে বা আরও কেউ থাকে তখন তো অনেক বাসন হয়, না হলে আমি ধুয়েই নিই। তো সেই রকমই একটু আমার প্রাত্যহিক যে কাজ, ওই রাত্রের বাসন টাসনগুলো বা এক্সট্রা চায়ের বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম, একটু ঝাঁটপাট দিয়ে দেবো। আজকে মিত্রবাবুর খুব সংসারের চাপ, সেটা হচ্ছে গিয়ে যে জ্যাকেট কাচবে। আর একটা দেখাই দাঁড়াও, আমি ইজিতে জ্যাকেট চুবিয়েছে, এই দেখো ব্ল্যাঙ্কেট। এটা নতুন, বিয়ে বাড়িতে নিয়ে গেছিলো,
ওইখানে ইউজ করা হয়েছে। আর এটা ডুবিয়ে রেখো না গো, এই তো ছাল চামড়া সব উঠে গেল, এটা তুলে নাও। হ্যাঁ মশারিটা তো একটু দাঁড়াও, আমি ঝাঁটাটা শেষ করি। তাই দেখো আমরা এইভাবে ব্ল্যাঙ্কেট কাচি। আজকে এমন একটা ওয়েদারে ব্ল্যাঙ্কেটগুলো কাচা হয়েছে যে আমার মনে হয় দিন 7 লাগবে সেগুলো শুকাতে। সব থেকে বড়ো কথা, সন্ধেবেলাতে তুলে নিতে হবে, একটা চেয়ারের মধ্যে জড়ো করে সেগুলো রাখতে হবে। এদিকে আমার বাজার চলে এসছে, আর টাজারগুলো গুছিয়ে রাখছি। ওদিকে মা ডালিয়া সবজি কাটছে, হলো ডালিয়া হবে। একবার ভাত খেয়েছি, যেহেতু মায়ের আজকে একাদশী, আমরাও তাই খাই। তো মুগ ডাল 2 কাপ মুগ ডাল ভেজেছি, আর 2 কাপ ডালিয়া দিয়ে ভেজে এরকম। ভীষণ ডালিয়াতে নোংরা বেরোয় জানো তো। এটা এখন 4 থেকে 5 বার ধোবো। এখন ভিজানো থাক, স্নান করব। আর এই যে সবজি কেটে দিয়েছে মা, পেঁপে, কুমড়ো, গাজর, আলু, বিনস নেই, টমেটো, এগুলো সমস্ত জলে ভেজানো থাকে। এবার আমার রান্নাঘরে এসছে রাধাবল্লভ মার্কা কাষ্ঠঘানির খাঁটি সরিষার তেল। ঠিক আছে, সুধা অয়েল মিল, SB গড়াই রোড, আসানসোল। খিচুড়ি রেডি, একটু পাতলা হয়েছে, সামান্য একটু ফুটিয়ে দিতে হবে। আর এই যে ঘি, জিরে, শুকনো লঙ্কা, এই যে আমরা এই ঘিটা ইউজ করি, যেটা শুকনো লঙ্কা, এটা এবার তড়কা লাগাবো। আর তার সাথে হবে পাঁপড় ছেঁকা। বাবু পাঁপড় দুটো তো পার হেড 2 পিস। একটু আঁচটা কমাও। তুমি কটা খাবে বলো? পুড়িয়ে যাচ্ছে, আজ মঙ্গলবার। আরে পুড়িয়ে যাচ্ছে। পাঁপড় পুড়বেই, পাঁপড় পুড়বেই। তুমি জানো মনে হচ্ছে পাঁপড় ছেঁকার দোকান আছে তোমার, তুমি এত জানো। এরকম করে পাঁপড় শিখলে পুড়বেই, তাওয়াতে শিখো পুড়বে না। তাই মিশনের মতো খিচুড়ি। ঠিক আছে, মিত্রবাবু কাটছে। কেন ওদিক দিয়ে কাটতে, কেন থালা থেকে পড়ে যাবে। চাটনি, সবজি, আচার, পাঁপড়। টুডেজ লাঞ্চ হেলদি অ্যান্ড টেস্টি। মনটা ঠিক হয়েছে? মন ঠিক আছে? ঠিক আছে, ফার্স্ট ক্লাস। এটা এক কুকার, এই পড়ে যাবে তোমার, পড়ে যাবে। তুমি না একটু মানে খাবার জিনিসটাকে না বাচ্চাদের মতো খাও, আস্তে আস্তে খাও। আমার খাবার দেখলে আর তস হয় না। হ্যাঁ, এটা ক্যামেরাটা অন করেছি বলে বেশি বেশি বলছে।